ঘুমানোর আগে স্মার্টফোন ব্যবহার এখন প্রায় সবার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। বিছানায় শুয়ে শেষ মুহূর্তে সোশ্যাল মিডিয়া দেখা, মেসেজের উত্তর দেওয়া বা ভিডিও স্ক্রোল করা অনেকের কাছেই স্বাভাবিক মনে হয়। কিন্তু এই অভ্যাসটি যতটা নিরীহ মনে হয়, বাস্তবে তা ঘুম ও স্বাস্থ্যের জন্য ততটাই ক্ষতিকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপের স্ক্রিন থেকে যে নীল আলো নির্গত হয় তা মস্তিষ্ককে বিভ্রান্ত করে। এই আলো মস্তিষ্ককে সংকেত দেয় যে এখনো দিনের আলো রয়েছে, ফলে ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমে যায়। এর কারণে শরীরের স্বাভাবিক ঘুমের ছন্দ ব্যাহত হয় এবং ঘুম আসতে দেরি হয়। অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে মাত্র ২০ থেকে ৩০ মিনিট স্ক্রিন স্ক্রল করার ফলেও ঘুম ১ ঘন্টা বা তার বেশি পিছিয়ে যেতে পারে। ঘুমানোর আগে নিয়মিত স্ক্রিন ব্যবহার অনিদ্রার ঝুঁকিও বাড়ায়। রাতে স্ক্রিনে উজ্জ্বল আলো ও উত্তেজক কন্টেন্ট দেখার ফলে মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় থাকে, যা মনকে শান্ত হতে দেয় না। এর প্রভাব পড়ে ঘুমের গভীরতার উপর। ফলে রাতে পর্যাপ্ত সময় ঘুমালেও গভীর ঘুম কম হয় এবং সকালে ঘুম ভাঙার পরেও ক্লান্তি থেকে যায়। পরের দিন চোখে চাপ, মাথা ব্যথা, বিরক্তি এবং মনোযোগের ঘাটতি অনুভূত হতে পারে। দীর্ঘমেয়াদে কম বা মানহীন ঘুম মস্তিষ্কের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। স্মৃতিশক্তি দুর্বল হওয়া, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাওয়া, মেজাজ খিটখিটে হওয়া এবং উদ্বেগ বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। শুধু মানসিক নয়, শারীরিক স্বাস্থ্যের ওপরও এর প্রভাব পড়ে। ধারাবাহিকভাবে কম ঘুম ওজন বৃদ্ধি, গ্লুকোজ নিয়ন্ত্রণের সমস্যা, উচ্চ রক্তচাপ, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এবং অতিরিক্ত মানসিক চাপের সঙ্গে জড়িত। ঘুম সুস্থ জীবনের একটি মৌলিক স্তম্ভ। তাই ভালো ঘুম নিশ্চিত করতে হলে ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিন থেকে দূরে থাকা সবচেয়ে ভালো অভ্যাস। এতে শরীর ও মন দুটোই বিশ্রামের সুযোগ পায় এবং পরদিন আরও সতেজ ও কর্মক্ষম থাকা সম্ভব হয়। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।